সম্মানিত শিক্ষার্থী, আজকে ইংলিশ 40 মিনিটে বিরতি থেকে আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। মাত্র 40 মিনিটে ইংরেজি রিডিং একদম লোয়ার লেভেল থেকে স্মার্ট লেভেল পর্যন্ত করতে পারবেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে ভাওয়েলের সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড। তো চলেন ভাওয়েলগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট করে এখানে আমরা এটা দেখেছিলাম, ঠিক আছে। সো এগুলো এবার দেখবো যে কখন কী ধরনের সাউন্ড ক্রিয়েট করে। সো ফার্স্ট আমরা ভাওয়েলগুলো দেখে নেই, তারপরে যে কিছু কনসোনেন্ট আছে, এই যে সি, ডি, এস, এরকম করে টিয়েরও কিছু ডিফারেন্ট সাউন্ড থাকে, জি এর ডিফারেন্ট সাউন্ড। তো এই বিষয়গুলো সম্পর্কে জানবো। সো ফার্স্ট এখন আমরা দেখে নেই যে ভাওয়েলগুলি কখন কী ধরনের সাউন্ড ক্রিয়েট করে। সো ফার্স্ট আমরা নিয়েছি ভাওয়েল এ কে। তো প্রথমেই দেখবো আমরা এ কখন অ হিসেবে উচ্চারিত হয়। তো দেখো তোমরা চ্যাটটা দিয়েছি, এটা চ্যাটটা স্ক্রিনশট করে নিয়ে কিংবা খাতায় লিখে রেখে মানে দিলে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। এখানে তোমাদের বুঝতে হবে বিষয়গুলো, মানে কেন সাউন্ডগুলো হচ্ছে। শব্দগুলো তোমরা জানো, আমি এটা জানি যে হ্যাঁ শব্দগুলো খুবই সিম্পল, শব্দগুলো জানো, বাট জানতে হবে যে কেন এখানে ডিফারেন্ট সাউন্ডটা হচ্ছে। তো সেটা জানার জন্য কিন্তু ভিডিওটিকে তোমাকে এন্ড পর্যন্ত দেখতেই হবে। সো প্রথম এ যখন অ হিসেবে উচ্চারিত হয়, আগে শব্দগুলো দেখো, তারপর আমি ট্রিক বা রুলটা বলছি। শব্দগুলো দেখো আগে। তো ফার্স্ট শব্দ বল, BALL, বল বাংলায় লিখে দেওয়া আছে। সো এখানে কিন্তু এ অ হিসেবে উচ্চারিত, আর কেন উচ্চারিত সেটা পরে বলছি, আগে শব্দগুলো দেখো। এবার CALL, কল, কল, এরকম করে ফল, ফল, স্টল, ST যুক্তবর্ণ হবে স্ট, আর ALL অল, স্টল, স্টল, স্মল, SM স্ম, ALL অল, স্মল। তো এখানকার কিন্তু প্রত্যেকটি শব্দে এ অ হিসেবে উচ্চারিত। তো কারণটা কি? কারণ হলো এখানে প্রত্যেকটি শব্দে কিন্তু এ ভাওয়েলের পর ডাবল এল আছে। বল শব্দেও ডাবল এল, কল শব্দেও এ এর পর ডাবল এল, ফল শব্দেও এ এর পর ডাবল এল। অর্থাৎ এখানকার যতগুলি শব্দ আছে প্রত্যেকটিতে কিন্তু এ ভাওয়েলের পর ডাবল এল আছে। তো এটা কমন একটা বিষয় মনে রাখবে যে যখন কোনো শব্দে এ ভাওয়েলের পর ডাবল এল বা দুটি এল থাকে, সেই শব্দগুলিতে কিন্তু এ অ হিসেবে উচ্চারিত হয়। সো এ পরের সাউন্ড দেখো, এর পরের সাউন্ড এ যখন আ হিসেবে উচ্চারিত হয়, অর্থাৎ আ সাউন্ড বা আকার। শব্দগুলো আগে দেখো, তোমরা আগে শব্দগুলো দেখো। ফার্স্ট BAR, বার, CAR, কার, FAR, ফার, ফার, স্টার, ST, স্ট, ARR, স্টার, স্টার, স্মার্ট, SMART, স্মার্ট। তো এখানকার কিন্তু প্রত্যেকটি শব্দে আবার এ আ হিসেবে উচ্চারিত। সো এখানকার কমন বিষয় দেখি কি, ট্রিকটা এটাই যে এ এর পর আর, এ এর পর আর, এই শব্দেও এ এর পর আর, এখানেও আর আর আর, অর্থাৎ প্রত্যেকটি শব্দে কিন্তু এ এর পর আর লেটারটি আছে। তো মনে রাখবে যে যখন কোনো শব্দে এ এর পর আর থাকে, তখন সেখানে কিন্তু এ আ হিসেবে উচ্চারিত। এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু এ এর পর আর লেটারটি আছে। তো কাজেই কিন্তু এখানে এ আ হিসেবে উচ্চারিত, অর্থাৎ আকার। নেক্সট সাউন্ড এ এর অ্যা, অর্থাৎ যেসব শব্দে বা কখন এ অ্যা হিসেবে উচ্চারিত হয় সেই বিষয়টা কিন্তু এখানে আমরা জানব। সো প্রথমে আগের মতো করে শব্দগুলো দেখে নাও। ফার্স্ট BAT, ব্যাট, CAT, ক্যাট, FAT, ফ্যাট, MAT, ম্যাট, RAT, র্যাট। তো বুঝতে পারলে এখানে প্রত্যেকটি শব্দে কিন্তু এ অ্যা হিসেবে উচ্চারিত। আর কী কারণে অ্যা হিসেবে উচ্চারিত সেটা হচ্ছে মেন কথা। তো এখানে একটা রুল আমাদের জানতে হয়, সেটি হলো CVC রুল। তো VCV অ্যান্ড CVC, VCC, এই যে রুলগুলি আছে এগুলো কিন্তু ইংলিশ প্রনাউন্সিয়েশনের খুব বড় ইম্পর্টেন্ট কিছু রুল। আর এই বিষয়ে ডেডিকেটেড একটি ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। এই ভিডিওটি দেখার পর অবশ্যই তোমরা ওই ভিডিওটি দেখে নিও। সো এখানে আমি সংক্ষিপ্তভাবে তোমাদের দেখিয়ে দেই যে CVC রুল অনুসারে এ কেন অ্যা হিসেবে উচ্চারিত হয় আর কখন অ্যা হিসেবে উচ্চারিত হয়। সো তার আগে এখানে একটা বিষয় দেখে নাও যে এ কিন্তু তার যে শর্ট সাউন্ড সেটা অ্যা, আর আ হিসেবে হয় সেখানে আমরা বার দেখেছিলাম। তো সেটা মুষ্টিমেয়, এটা নিয়ে কনফিউশনের কোনো ব্যাপার নেই। এখানে আমরা যদি এ এর পর আর থাকে তখনই একে আ হিসেবে উচ্চারিত করব, সেটা খুবই সহজ একটি মানে ট্রিক বা রুল। বাট আমরা দেখব এ যে শর্ট সাউন্ড অ্যা সেটা কখন CVC রুল অনুসারে হয়। সো এখানে তার আগে জেনে নাও যে CVC অ্যান্ড VC বা VCC, এই তিনটি রুল কিন্তু একই। সো এখানে আমরা দেখে নেব যে CVC বা VC রুল অনুসারে কখন এ আ হিসেবে উচ্চারিত হয়। সো প্রথম ব্যাট শব্দটা যদি ধরো, খুবই সহজ শব্দ, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো
তো এখানে বি হলো কনসোনেন্ট অর্থাৎ সি, এরপর এ ভাওয়েল অর্থাৎ ভি, পরে টি কনসোনেন্ট অর্থাৎ সি। সো এখানে কিন্তু এটা সিভিসি, আর সিভিসি রুল অনুসারে এ হিসেবে উচ্চারিত, কাজেই কিন্তু এখানে এ হিসেবে উচ্চারিত হবে। আর এখানকার প্রত্যেকটি শব্দ কিন্তু সেম প্যাটার্নে আছে। পরেরটায় দেখিয়ে দিচ্ছি, পরেরটা আমি তোমাদের ভিসি রুল অনুসারে দেখিয়ে দিই, দেখি ভিসি। তো ভি যেহেতু ভাওয়েল, তাহলে ভাওয়েল থেকে কাউন্ট করব। এখানে এ হলো ভাওয়েল, তো এটা ভি, এরপরে টি কনসোনেন্ট অর্থাৎ সি। সো এটা ভিসি রুল। তো ভিসি রুল অনুসারেই কিন্তু এ হিসেবে উচ্চারিত। আর আমি প্রথমেই বলে দিলাম যে ভিসিসি, ভিসি অ্যান্ড সিভিসি এই তিনটি রুল কিন্তু একই। আর এগুলো নিয়ে যে ডেডিকেটেড ভিডিওটি আছে সেখানে তোমরা পেয়ে যাবে, সেটা কিন্তু পুরোপুরিভাবে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করবে, আর সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আছে। সো এখানে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। নেক্সট সাউন্ড এ কখন এ হিসেবে উচ্চারিত হয়, আর এটা কিন্তু তার লং সাউন্ড। এখানে এটা ভিসিভি রুল অনুসারে হয়। এখানে দেওয়া আছে লং টার্ম অর্থাৎ লং টার্ম সাউন্ড, সেখানে কিন্তু এ হিসেবে উচ্চারিত। সো এখানে শব্দগুলো আগে দেখে নাও, তারপর আমি তোমাদের একটি ওয়ার্ড বা শব্দ নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে ভিসিভি রুল অনুসারে এ হিসেবে উচ্চারিত। সো প্রথম শব্দ MEKE মেক, এরকম করে পরবর্তী শব্দ FAKE ফেক, টেক TAKE টেক, ফেস FACE ফেস, RACE রেস। তো দেখো এখানে আমেরিকানরা ব্রিটিশ যারা আছেন ওনারা কিন্তু বলে ফেস, রেস এরকম করে, অর্থাৎ একে তারা এই বলে রিড করে, বাট আমরা যে নেটিভ স্পিকার আছে তারা কিন্তু এ হিসেবেই বলে। সো এক্ষেত্রে তোমরা যদি কে এ বলো কিংবা এই বলো কোনো রকম প্রবলেম নেই, অর্থাৎ ফেস বা ফেস যদি বলো কোনো সমস্যা নেই। সো এখানে এখন আমরা দেখব যে এ কেন এ হিসেবে উচ্চারিত। ফার্স্ট শব্দটি যদি ধরো মেক, তো এখানে আমি বলেছিলাম যে ভিসিভি রুল অনুসারে হবে। সো ভিসিভি রুল যেহেতু ভি দিয়ে শুরু অর্থাৎ ভাওয়েল স্টার্টিংয়ে আছে, সো এক্ষেত্রে আমরা ভাওয়েলকে কাউন্ট করব। এখানে এ হলো ভাওয়েল, এরপর কে কনসোনেন্ট অর্থাৎ সি, মানে এ ভাওয়েল ভি, কে কনসোনেন্ট সি, এরপরে ই ভাওয়েল অর্থাৎ ভি, মানে ভিসিভি। আর ভিসিভি রুল অনুসারে এ কিন্তু এ হিসেবে উচ্চারিত, এখানে এটা লেখা আছে। সো এটা মেক, আর এখানে এ হিসেবে উচ্চারিত। তো এখানকার আবার প্রত্যেকটি শব্দে একটা কমন বিষয়, সেটা হলো কি এর কিন্তু সাইলেন্ট বা অনুচ্চারিত এখানে আমরা দেখতে পারছি বা শুনতে পারছি, ঠিক আছে। কিন্তু এখানে কোনোভাবে উচ্চারিত নয়। সো এখানে একটি বিষয় মাথা রাখবে যে শব্দের শেষে সাধারণত সাইলেন্ট থাকে যদি সেই শব্দটিতে আরও এক্সট্রা কোনো ভাওয়েল থাকে। এখানে একটি শব্দ আমি তোমাদের দেখাবো, যেমন হি একটা শব্দ হি, এখানে কিন্তু শব্দের শেষে আছে বাট তার সাউন্ড আছে, কারণ কি এখানে বাদ দিয়ে অন্য কোনো ভাওয়েল নেই। এরকম করে আরেকটি শব্দ SHE সি, তো এখানেও কিন্তু এর উচ্চারণ আছে বাট এখানে শব্দের শেষে, কারণ এখানে বাদ দিয়ে অন্য কোনো ভাওয়েল নেই, কাজেই কিন্তু এখানে আমরা এর সাউন্ড করব। বাট এখানকার যে এই যে কয়েকটি শব্দ আছে, 5টি শব্দ, তো এখানকার 5টি শব্দের প্রত্যেকটি শব্দে কিন্তু সব শেষে আছে, আর বাদ দিয়ে ভাওয়েল রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা এর উচ্চারণ করব না। সো আশা করি বুঝতে পেরেছো এর ডিফারেন্ট সাউন্ড। নেক্সট আমরা দেখব এর ডিফারেন্ট যে সাউন্ডগুলো আছে। সো ফার্স্ট কখন কখন এ হিসেবে উচ্চারিত হয়। তো এর কিন্তু এটা শর্ট সাউন্ড, এখানে দেওয়া আছে যে এর শর্ট সাউন্ড এ, আর সেটা সিভিসি রুল অনুসারে হয়। এখানে আরেকটি দেখিয়ে দিচ্ছি যে সিভিসি রুল আর ভিসি রুল অ্যান্ড ভিসিসি রুল এগুলো কিন্তু সেম। সো প্রথম দেখে নেব আমরা কখন এ হিসেবে উচ্চারিত হয়। আগে শব্দগুলো দেখে নেই, তারপর রুল বলছি। সো ফার্স্ট PET পেট, NET নেট, SET সেট, TET টেট টেট, RED রেড রেড। সো এখানে আমরা প্রথম শব্দটা ধরে দেখে নেই যে কেন এ হিসেবে উচ্চারিত। তো প্রথমে আমি বলেছিলাম যে এর এ সাউন্ড সিভিসি রুল অনুসারে হয়, আর সি হলো কনসোনেন্ট, অর্থাৎ আমরা কনসোনেন্ট থেকে শুরু করব। তো শব্দের প্রথমে পি হলো কনসোনেন্ট মানে সি, এরপরে ভাওয়েল অর্থাৎ ভি, পরে টি কনসোনেন্ট অর্থাৎ সি। সো বুঝতে পারলাম এখানে সিভিসি রুল অনুসারে কিন্তু এর এ সাউন্ড হবে, অর্থাৎ এটা পেট, কিংবা সিভিসি বাদ দিয়ে যদি ভিসি রুল ধরো তবুও হবে। এখানে হলো ভাওয়েল অর্থাৎ ভি, পরে টি কনসোনেন্ট অর্থাৎ
সি মানে এটা ভিসি রুল, আর ভিসি রুল অনুসারেও কিন্তু ই এ হিসেবে উচ্চারিত, যেটা তার শর্ট সাউন্ড। তো এখানে কিন্তু ই এ হিসেবে উচ্চারিত, তাই এটা পেট। এরকম করে পরবর্তী শব্দগুলি নেট, সেট, টেড, রেড প্রত্যেকটি কিন্তু সেম প্যাটার্নে আসে। নেক্সট ই কখন আ হিসেবে উচ্চারিত হয়, তো আগে শব্দগুলো দেখো একদম সহজ। ফার্স্ট গিভার, GIVER গিভার, লিভার, LIVER লিভার, মেকার, MAKER মেকার, ব্রেকার, BREAKER ব্রেকার, শেল্টার, SHEL সেল, TER টার, শেল্টার। তো এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু এই লাস্ট যে আর এর সামনে ই আছে তার কিন্তু আ সাউন্ড। তো এটা ওই আগের রুলের মতোই যে ই এর পর যদি আর থাকে তখন কিন্তু ই আ হিসেবে উচ্চারিত হয়। আগে যেমন আমরা এর ক্ষেত্রে দেখেছিলাম যে এর পর যদি আর থাকে তখন কিন্তু এ আ হিসেবে উচ্চারিত, এখানকার প্রত্যেকটি শব্দে এ আ হিসেবে উচ্চারিত, কারণ এর পর আর আছে। ঠিক একইভাবে কিন্তু ই এর পর যদি আর থাকে তখনও কিন্তু ই আ হিসেবে উচ্চারিত হয়। এখানে প্রত্যেকটি শব্দে কিন্তু ই এর পর আর আছে, কাজেই কিন্তু এখানে ই আ হিসেবে উচ্চারিত হবে। সো আমরা বুঝতে পারলাম যে ই এর পর যদি আর থাকে, এর পর যদি আর থাকে, সেক্ষেত্রে আমরা ই বা একে আ হিসেবে উচ্চারিত করব। সো পরবর্তীতে আমরা জানবো যে ই কখন ই হিসেবে উচ্চারিত হয়, অর্থাৎ লং সাউন্ড। দেখো এখানে ই কিন্তু ই হিসেবে উচ্চারিত হয়, সেটা তার লং টার্ম সাউন্ড, আর সেটা ভিসিভি রুল অনুসারে হয়। সো আগে শব্দগুলো দেখো তারপর বলছি। ফার্স্ট ইজিও ইগো, কারণ ই এর সাউন্ড ই হবে, জিতে গ আর ও এর সাউন্ড ও, ইগো। নেক্সট ইভেন, EVEN ইভেন। তারপর ইলেকশন, ELEC ইলেক, TION ইলেকশন, ইলেকশন। ইকোনমি, ECO ইকো, NO নো, MY মি, ইকোনমি। তো এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু ফার্স্ট যে ই আছে তার কিন্তু আমরা লং সাউন্ড ই শুনতে পারছি। সো এখানে যে মেন যে রুল সেটা হলো কিন্তু ভিসিভি। তো ভিসিভি অর্থাৎ ভি হলো ভাওয়েল, তো ভাওয়েল থেকে শুরু হবে। প্রথম শব্দটি যদি দেখো তো ই হলো ভাওয়েল মানে ভি, এরপর জি কনসোনেন্ট অর্থাৎ সি, পরে ও ভাওয়েল অর্থাৎ ভি, মানে এটা ভিসিভি। আর ভিসিভি রুল অনুসারে কিন্তু ই এর ই সাউন্ড হয়, অর্থাৎ লং সাউন্ড হয়। কাজেই কিন্তু এখানে প্রথমে যে ই আছে তার কিন্তু লং সাউন্ড ই হবে, তো এটা ইগো। এবার নেক্সট ইভেন দিয়ে দেখে দিই আমি, এখানে কিন্তু দু ধরনের সাউন্ড, কারণ ই প্রথম ই হিসেবে উচ্চারিত, পরের ই কিন্তু এ হিসেবে উচ্চারিত। সো এখানে ইকে যদি কাউন্ট করি তাহলে ভি অর্থাৎ ভাওয়েল, এরপরে এই পরের ভি হলো কনসোনেন্ট অর্থাৎ সি, এরপরে ই ভাওয়েল অর্থাৎ ভি, মানে ভিসিভি রুল হয়ে গেল। আর ভিসিভি রুল অনুসারে প্রথম ভাওয়েল অর্থাৎ ই এর লং সাউন্ড হবে অর্থাৎ ই হবে, তো এটা ইভেন। পরের ই এর কিন্তু এ কার সাউন্ড এ, ভেন, ভেন, এই যে VE ভে, ঠিক আছে। তো এখানে কেন এটা পরেরটা ই এ হিসেবে উচ্চারিত, তো সেটা আমি বলেছিলাম যে ভিসি রুল বা সিবিসি রুল অনুসারে উচ্চারিত। তো এখানে ভিসি রুল যদি ধরো অর্থাৎ ভি, মানে ভাওয়েল থেকে ধরবো ই হলো ভাওয়েল, ভি, পরে এন কনসোনেন্ট অর্থাৎ সি, মানে এটা ভিসি রুল, ঠিক আছে। তো ভিসি রুল অনুসারে কিন্তু ই এর এ সাউন্ড, কাজে এটা ইভেন। তো এখানে আরেকটা কথা বলছি যে ভিসিভি, সিবিসি, ভিসিসি এই রুলগুলো যদি জানো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। আর যাদের সমস্যা আছে ভিসিভি, সিবিসি, ভিসিসি, ভিসি এই রুলগুলো নিয়ে, তাদেরকে তো আমি বলেই দিয়েছি যে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা ওই ভিডিওটি দেখো, তার আগে এই ভিডিওটি দেখে নাও, তাহলে কিন্তু পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে।